আমার পিছনে যে চিত্রটি দেখছেন এটি একটি সড়ক এবং কৃষি জমি। হ্যাঁ, এটি কোনো খাল বা বিল নয়, এটি গোপালগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রসুলপাড়া এলাকা। শুধু এই একটি এলাকাই নয়, গোপালগঞ্জের ১৫টি ওয়ার্ডের ৯টি ওয়ার্ডেই কিন্তু এই বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায়, তারা জলাবদ্ধ হয়ে পড়ে প্রায় কয়েক হাজার মানুষ। দর্শক, আমরা এখানে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সড়কে দেখতে পাচ্ছেন যে এখানে হাঁটু সমান পানি কিন্তু হয়ে গেছে। শুধু এই একটি সড়কই না, গোপালগঞ্জ পৌরসভার মধ্যে যে 15টি ওয়ার্ড তার মধ্যে 9টি ওয়ার্ডেরই এমন বেহাল দশা। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং যেখানে ড্রেন আছে সেখানে সড়ক নেই, এবং ড্রেন থাকলেও সেসব ড্রেনে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা সঠিকভাবে করা না থাকার কারণেই কিন্তু সেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আবার কোথাও কোথাও একেবারেই ড্রেন নেই, রাস্তা আছে, যার জন্য সামান্য বৃষ্টি হলেই ওইসব এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আর আরেকটি বিষয় যে এখানকার যে স্কুলগামী শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু স্কুলে যাওয়ার ক্ষেত্রে খুব প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। বিশেষ করে কেউ কেউ কোনো পরিবারের গার্জিয়ান যারা আছেন, বাবা মা, তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছেনই না, কারণ স্কুলগামী শিক্ষার্থীরা বলছে যে তারা এখান দিয়ে চলাচলের সময় বিভিন্ন সময় পড়ে যাচ্ছে, বই খাতা ভিজে যায়। আমরা একটু এখানকার একজন বাসিন্দার সাথে কথা বলবো, আসলে তারা কি বলছেন, এই সমস্যাগুলো নিয়ে তাদের কি অভিমত রয়েছে, আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনারা এই যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, পৌরসভার সাথে কিংবা কর্তৃপক্ষের সাথে আপনারা এই বিষয়ে কোনো কথা বলেছেন কিনা, তারা কি বলেছে? আমি অনেকবার পৌরসভার মেয়র মহোদয়, কাউন্সিলর, ওনাদের শরণাপন্ন হয়েছি, কিন্তু ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে এই অর্ডার উন্নয়ন নিয়ে আপনাদের ভাবতে হবে না, এটা আমরা আমাদের থেকেই করব। কিন্তু উন্নয়নের চিত্র আজকে পাকা রাস্তার উপরে হাঁটু পানি, আর এই পানি বৃষ্টির পানি, এটা হয়তো কমপক্ষে 3 মাস থাকবে এই পানি, বাচ্চাদের স্কুলে যাওয়ার সমস্যা হবে। এটা যেন ওরা একটু আলাদাভাবে নজর দেয়, যেন এই পানিটা নিষ্কাশন করে এলাকাবাসীর মোটামুটি চলাচলের ব্যবস্থাটা করে দেয়। আচ্ছা, আমাদেরকে বলছিলেন যে তারা একাধিকবার পৌর কাউন্সিলর এবং পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছে বিগত সরকারের সময়, কিন্তু তারা তেমন কোনো ব্যবস্থা নেয়নি। তাদের ওই যে একটা অভিযোগ যে সদিচ্ছার অভাবেই মূলত এই জায়গাটার যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এটি হয়নি। আমরা একজন শিক্ষার্থী আছে পাশে, আমরা তার সাথে কথা বলবো। তোমার স্কুলে কি যেতে পারো তুমি? না, বৃষ্টির কারণে পড়ে যায়, বই খাতা ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়, যে আম্মুরা রাখি জানা। একজন শিক্ষার্থী বলছিলেন যে আসলে তাদের যে বাবা মা আছেন, এটি একটি আসলেই শঙ্কার বিষয় যে এই বর্ষা মৌসুমে এখান দিয়ে একটি সড়কের উপর দিয়ে যাবে, কিন্তু সেখানে হাঁটু পর্যন্ত পানি থাকে। এই কারণে যেসব বাবা মা রয়েছেন তারা সচেতন হয়ে কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে চাচ্ছেন না তারাও, এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। আসলে যখন একটি এলাকায় পানি বেঁধে থাকে তখন জলাবদ্ধতার কারণে এসব এলাকায় যে ধরনের সমস্যা তৈরি হয়। আমরা গতকাল এবং আজকে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেটি দেখতে পেয়েছি যে পৌরসভার শুধুমাত্র 13 নম্বর ওয়ার্ডের কথা যদি আমি বলি, সেখানে কয়েকটি এলাকায় একেবারেই পানিবন্দী হয়ে আছে। সেখানকার যেই মানুষজন রয়েছেন তারা জলাবদ্ধ অবস্থায়, কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। আর বিশেষ করে ওইসব এলাকায় আমরা যেটি দুর্ভোগের চিত্র দেখেছি, সেখানে গিয়ে দেখেছি রান্নাঘরে চুলা পানিতে নিমজ্জিত হয়ে গেছে, ঘরের মধ্যে পানি রয়েছে, এমনকি মানুষজন খাটে না থেকে পশু পাখিকেও কিন্তু খাটে তাদেরকে আশ্রয় দিতে হয়েছে, এমন অবস্থা দুর্ভোগের। আমরা এখানকার আরও একজন বাসিন্দার সাথে কথা বলবো। আসলে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন? আমরা কত বছর ধরে এই প্রতি বর্ষার সিজন আসলে দুর্ভোগের মধ্যে পড়ি, ঘর বাড়ির তলায় যায়, রাস্তাঘাট তলায় যায়, অনেক ঝামেলার মধ্যে চলি, চলাফেরা যায় না। বৃষ্টি সিজনে সারা সিজন ধরেই পানি হয়, যাতায়াত করা লাগে। এই সমস্যাটার সমাধান যেভাবে হয় সেভাবে চাই। আপনারা শুনছিলেন যে আসলে তারা বলছেন যে এই যে পানি বছরের প্রায় 3 মাস বর্ষা মৌসুমে এরকম থাকে, শুধুমাত্র এখানেই এরকম থাকে তা নয়, পৌরসভার 15টি ওয়ার্ডের 9টি ওয়ার্ডেরই কিন্তু এমন বেহাল দশা, যার জন্য আসলে এখানকার বাসিন্দারা তারা পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে যেন এটির একটি স্থায়ী সমাধান করা হয়। বছরে বছরে এই দুর্ভোগ তারা আর পোহাতে চান না, তারা এটির একটা স্থায়ী সমাধান চান। দর্শক, এই ছিল গোপালগঞ্জের জলাবদ্ধতার সর্বশেষ খবরাখবর।